প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা যদি 4টি তাসবিহ পাঠ করতে পারি, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যেগুলো নিয়মিত পাঠ করলে আমাদের গুনাহ মাফ হবে আর মৃত্যুর পর জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা তাসবিহর সাথে তার ফজিলত, উপকারিতা, আপনি কখন কতবার পড়বেন, আপনি হাদিসের রেফারেন্স সহ সব কিছু জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ, কেন আমল করব। প্রথম তাসবিহটি হলো সুবহানাল্লাহ। 100 বার পাঠ করবেন। এই পবিত্র বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র, মহান, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। এই সুবহানাল্লাহ আমরা সকলেই জানি, পড়ি, কিন্তু কখন কতবার পড়তে হবে, কি ফজিলত পাব, আমরা অনেকেই জানি না। আমরা যখন সুবহানাল্লাহ বলি তখন আমরা আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করি এবং আমাদের অন্তর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়ান, আমাদের জীবন দিয়েছেন, আমাদেরকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। তার কোনো অপূর্ণতা, কোনো দোষ ত্রুটি নেই। তিনি সম্পূর্ণ পবিত্র, তিনি সম্পূর্ণ মহান, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাসবিহ হলো মহান আল্লাহ তাআলার মহত্ব স্বীকার করার সবচেয়ে সহজ মাধ্যম, সবচেয়ে কার্যকারী এবং সবচেয়ে ফজিলতপূর্ণ উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটি বাক্য জবানে উচ্চারণে হালকা, মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী, মুসলিম শরীফে হাদিসটি এসেছে। সুবহানাল্লাহ হলো একটি চিরস্থায়ী নেক আমল, যা কিয়ামত পর্যন্ত তার সব চলতে থাকে। চিন্তা করুন, একটি মাত্র বাক্য, মাত্র কয়েকটি অক্ষর, কিন্তু এর সব চিরস্থায়ী। এই একটি বাক্যর মাধ্যমেই আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে পারি, তার সন্তুষ্টি অর্জন করতে পারি, তার অসীম রহমতের অধিকারী হতে পারি। তাই প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়া আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন কত কথা বলি, অযথা গল্প গুজব করি। আমরা যদি মাত্র 100 বার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করি, তাহলে আমাদের জীবন বদলে যাবে, আমাদের আমলনামায় ভারী হবে, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাসবিহ পড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে সুবহানাল্লাহ পড়া কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ এবং কত সহজ। তবে শুধু মুখেই পড়লেই হবে না, অন্তর দিয়ে পড়তে হবে, আল্লাহর পবিত্রতা অনুভব করতে হবে এবং বিশ্বাস করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য সুবহানাল্লাহ যদিও ছোট একটি তাসবিহ, আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় পড়ব। বিশেষ করে আমরা প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই 3 তাসবিহ পাঠ করব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রাখি, তা হলো এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমার এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আর শিকুন নূর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি একজন তলবে ইলমের খাতায় নাম উঠাবেন। প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় তাসবিহটি হলো আলহামদুলিল্লাহ। 100 বার এই তাসবিহটি পাঠ করবেন। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা আল্লাহ তাআলার প্রতি গভীর কৃতজ্ঞতা, আন্তরিক ভালোবাসা ও অগাধ প্রশংসা প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত ও অশেষ রহমত দান করেছেন। আমরা যে 2 চোখ দিয়ে দেখতেছি,
দুই কান দিয়ে শুনতেছি, যে হাত দিয়ে কাজ করি, যে পা দিয়ে চলি, যে বুদ্ধি দিয়ে চিন্তা করি, যে আল্লাহ তাআলা স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা রেখেছেন, সবচেয়ে এগুলো বড় নিয়ামত। মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। যে অসুস্থ হয়ে হসপিটালে রয়েছেন, বিছানায় শুয়ে আছেন, তারাই বুঝতে পারেন সুস্থতা কত বড় নিয়ামত। এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করতে হবে। সংক্ষিপ্ত একটি বাক্য হলো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এইসব নিয়ামতের জন্য যদি আমরা শুধুমাত্র একটি বাক্য আলহামদুলিল্লাহ বলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি আরও বেশি দয়া করবেন, আরও বেশি নিয়ামত দান করবেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। অর্থ হলো সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ ইবাদত, যা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তাসবিহগুলো আমাদের প্রতিদিনের জীবনের অংশ হওয়া উচিত। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তখন আমাদের অন্তরে কৃতজ্ঞতা ভরে ওঠে, আমাদের আত্মায় শান্তিতে ভরে যায় এবং আমাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে আল্লাহর প্রতি ভালোবাসায়। আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, তার ফয়সালায় রাজি থাকি। প্রিয় ভাই বোনেরা, এজন্য আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন 100 বার পড়ার অভ্যাস করে তুলব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইং শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরো রিজিক বাড়িয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন আলহামদুলিল্লাহ 100 বার বলে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সাগরে ফেনার সমানও হয়। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ আমরা যদি জিকির করি, তাসবিহ পড়ি, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করবেন, আমাদেরকে জান্নাত দান করবেন। কারণ আল্লাহ দান করতে, মাফ করতে ভালোবাসেন এবং তার অফুরান্ত অপরাসীম রহমত রয়েছে। তাসবিহ হলো আল্লাহ তাআলার প্রশংসা ও গুণগান করা। আল্লাহ তাআলা নিজেই তার বান্দাদেরকে বলেছেন, আমার প্রশংসা করো এবং আমার গুণগান করো, আমি তোমাদের প্রশংসা করব, তোমাদের সম্মানিত করব। তাই যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের প্রশংসা করেন, আমাদের সম্মান বৃদ্ধি করেন। বলুন না সুবহানাল্লাহ। কত বড় সম্মান, কত বড় মর্যাদা যে আল্লাহ নিজেই তার বান্দার প্রশংসা করেন। আমরা যদি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখেন এবং মৃত্যুর সময় আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা কত সহজ আমল, কত বড় প্রতিদান। একবার চিন্তা করুন, আমরা দিনে রাতে যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই তাসবিহগুলো পড়তে পারি। নামাজের পর, ঘুমানোর আগে, তারপর ঘুম থেকে উঠে, সুখের সময়, দুঃখের সময়, কষ্টের সময়, আরামের সময়, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক সওয়াবের কারণ হবে। এইগুলো জিকির যদি আমরা করতে পারি, এই সহজ আমলগুলো আমাদের মৃত্যুর পর জান্নাত যাওয়ার ওসিলা হবে। কারণ এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সর্বোত্তম প্রকাশ এবং আল্লাহ কৃতজ্ঞতা দানের জান্নাত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ নিয়মিত পড়ার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় তাসবিহটি হলো আল্লাহু আকবার। এই পবিত্র বাক্যটি অর্থ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান, আল্লাহর সমান চেয়ে বড় আর কেউ নেই। তৃতীয় তাসবিহটি হলো আল্লাহু আকবার। অর্থ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান, আল্লাহর সমান আর কিছুই নেই, আল্লাহর চেয়ে বড় আর কিছুই নেই। আমরা যখন আল্লাহু আকবার বলি, তখন আমরা বিশ্ব জগতের সকল সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহর মহত্ব, শ্রেষ্ঠত্ব ও ক্ষমতা ঘোষণা করি। এই বাক্যটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী একটি বাক্য।
এটি আমাদের ইমানের মূল ভিত্তি, আমাদের বিশ্বাসের প্রাণ কেন্দ্রে এবং আমাদের জীবনের দিক নির্দেশনা। আল্লাহু আকবার বলার অর্থ হলো আমরা স্বীকার করি যে আল্লাহর চেয়ে বড় কেউ নেই, আল্লাহর ক্ষমতার চেয়ে বড় কোনো ক্ষমতা নেই, আল্লাহর জ্ঞানের চেয়ে বড় কোনো জ্ঞান নেই, আল্লাহর দয়ার চেয়ে আর কোনো বড় দয়া নেই, আল্লাহর রহমতের চেয়ে আর কোনো রহমত নেই, আল্লাহর শক্তি চেয়ে আর কোনো শক্তি নেই। দুনিয়ার সব কিছু, মানুষ, ফেরেশতা, জিন, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, জমিন, সূর্য, চন্দ্র, তারা, গ্রহণ, সব কিছু আল্লাহর তুলনায় নগণ্য, তুচ্ছ ও ক্ষুদ্র। আল্লাহ একমাত্র মহান, আল্লাহ একমাত্র শ্রেষ্ঠ, আল্লাহ একমাত্র ক্ষমতাবান এবং তিনি ছাড়া সবকিছু দুর্বল, অসহায়। আমরা যখন আল্লাহু আকবার বলি তখন আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা ও সম্মান সৃষ্টি হয়। আমরা বুঝতে পারি যে দুনিয়ার কোনো শক্তি আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে না, কোনো বাধা আমাদের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে পারে না, কোনো বিপদ আমাদের আল্লাহর সাহায্য থেকে নিরাশ করতে পারে না। আল্লাহু আকবার হলো মুমিনের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা, সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় আশ্রয়স্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মিরাজের রাতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ পেলাম। তিনি বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দাও এবং তাদেরকে জানিয়ে দাও যে জান্নাতের মাটি পানি মিষ্টি আর তা সমতল ভূমি, আর গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রতিদিন 100 বার আল্লাহু আকবার পড়ার মানে হলো আমরা প্রতিদিন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি, তার মহত্ব স্বীকার করি এবং তার কাছে নিজেদের বিনীত করি। এই বাক্যটি আমাদের অন্তর থেকে অহংকার, গর্ব, আত্মভীরতা দূর করে। আমরা যখন আল্লাহু আকবার বলি তখন আমরা বুঝতে পারি যে আমি কিছুই নই, আমার ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই, সব কিছু আল্লাহ তাআলার হাতে। এই অনুভূতি আমাদের বিনয়, নম্রতা ও শালীন করে তোলে। তাসবিহ হলো মুমিনের অস্ত্র, তাকবীর হলো মুমিনের অস্ত্র, যা দিয়ে সে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করে, যা দিয়ে সে নিজের ভয়ভীতি দূর করে এবং যা দিয়ে সে আল্লাহর সাহায্য লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় আল্লাহু আকবার বলতেন, কঠিন সময় আল্লাহু আকবার বলতেন, আনন্দের সময় আল্লাহু আকবার বলতেন, প্রতিটি কাজের শুরুতে আল্লাহু আকবার বলতেন। তাকবীর আমাদের জীবনকে আল্লাহমুখী করে তোলে, আমাদের সকল কাজকে ইবাদতে পরিণত করে এবং আমাদের দুনিয়াকে জান্নাতের মতো করে দেয়। আমরা প্রতিটি নামাজে বারবার আল্লাহু আকবার বলি, নামাজের শুরুতে, রুকুতে, সিজদায়, উঠতে বসতে। কিন্তু এই বাক্যটি যদি আমরা আমাদের দৈনিক জীবনে প্রতিটি কাজে প্রয়োগ করি তাহলে আমাদের জীবন বদলে যাবে। যখন আমরা কোনো কাজ শুরু করি, যদি আল্লাহু আকবার বলে শুরু করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই কাজকে সাহায্য করবেন, সহজ করে দিবেন, বরকত দান করবেন। যখন আমরা কোনো বিপদে পড়ি, যদি আল্লাহু আকবার বলি তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ দূর করে দিবেন। যখন আমরা কোনো পাপ করতে চাই, যদি আল্লাহু আকবার বলি তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপ থেকে বাঁচাবেন। তাকবীর হলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয় স্থানে সফলতা এনে দেয়। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন মাত্র 100 বার আল্লাহু আকবার পাঠ করবেন। এটা কি কঠিন? না, এটা অত্যন্ত সহজ। যদি আমরা প্রতিদিন হাজার হাজার কথা বলতে পারি, কিন্তু এই কথাগুলোর মধ্যে যদি আমরা মাত্র 100 বার আল্লাহু আকবার বলি তাহলে আমাদের আমলনামায় ভারী হয়ে যাবে, আমাদের গুনাহ ক্ষমা হবে, আমাদের জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই বাক্যটির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন আমরা এই বাক্যটি বলি, তাসবিহগুলো পড়ি, তখন আল্লাহ তাআলা খুশি হন। ফেরেশতাদের আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের গুনাহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। চিন্তা করুন, একটি মাত্র বাক্য যা আল্লাহকে খুশি করে, ফেরেশতাদের দোয়া আদায় করে এবং গুনাহ ক্ষমা করে, তাহলে আমরা কেন এই বাক্যগুলো
বেশি বেশি পাঠ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহু আকবার নিয়মিত পড়ার তৌফিক দান করুন। এই বাক্যগুলো আমাদের জীবনে অংশ বানিয়ে দিন। এই তাসবিহগুলো আমাদের অন্তরে শক্তিশালী করে দিন, আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসার তৌফিক দান করুন। যখন আমরা আল্লাহু আকবার বলি তখন আমাদের অন্তরে প্রশান্ত হয়, আমাদের মনের উদ্বেগ দূর হয়, আমাদের আত্মা আল্লাহ তাআলার স্মৃতিতে শীতল হয়ে যায়। এই তাসবিহগুলো আমাদের জান্নাতের পথ খুলে দেয় এবং মৃত্যুর সময় আমাদের জান্নাতে নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ 4 নম্বর তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পাঠ করা। অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এই বাক্যটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে পবিত্র বাক্য। এটি আমাদের ঈমানের মূল মন্ত্র, আমাদের বিশ্বাসের ভিত্তি এবং আমাদের জীবনের একটা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ সেই বাক্য যা আকাশ জমিন সৃষ্টির আগে থেকে ছিল এবং কিয়ামতের পরও থাকবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন। এই বাক্যটির জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। এই বাক্যটির জন্য আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন। এই বাক্যটি হলো জান্নাতের চাবি। বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন আমরা স্বীকার করি যে এই দুনিয়ার একমাত্র আল্লাহ উপাসনার যোগ্য, একমাত্র আল্লাহ আমাদের ইবাদতের অধিকারী, একমাত্র আল্লাহ আমাদের সাহায্যের জন্য আহ্বান করার উপযুক্ত, একমাত্র আল্লাহ আমাদের আশ্রয় স্থান, একমাত্র আল্লাহ আমার কাছে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। এ বাক্যটি আমাদেরকে শিরিক থেকে বাঁচায়, আমাদেরকে কুফর থেকে রক্ষা করে, আমাদের সঠিক পথে পরিচালিত করে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের ঘোষণা, যা প্রতিটি মুসলমানের জীবনের মূল ভিত্তি। তাওহীদ হলো আল্লাহকে এককভাবে বিশ্বাস করা, তার কোনো শরিক না করা, তার কোনো সমকক্ষ না করা এবং তার কোনো অদৃশ্য না করা। এই বিশ্বাসই মানুষকে জান্নাতে নিয়ে যায় এবং এই বিশ্বাস ছাড়া কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস। চিন্তা করুন, এই বাক্যটি যদি আমাদের জীবনের শেষ কথা হয় তাহলে সে সরাসরি আমরা জান্নাতে যাব। কিন্তু আমরা যদি প্রতিদিন 100 বার এই বাক্যটি পড়ার অভ্যাস করে তুলতে পারি তাহলে আমাদের মৃত্যুর সময় এই বাক্যটি আমাদের মুখে থাকবে ইনশাআল্লাহ এবং আমরা জান্নাত লাভ করব। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ভারী আমল, যা কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হবে। এই বাক্যটি মর্যাদা এত বেশি যে আল্লাহ নিজেই এই বাক্যটিকে তার আরশে লিখে রেখেছেন এবং ফেরেশতারা এটি পাঠ করে। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন আমাদের অন্তর আল্লাহর প্রতি ভালোবাসায় ভরে ওঠে, আমাদের আত্মা আল্লাহর স্মরণে প্রশান্ত হয় এবং আমাদের মুখ থেকে একটি অমূল্য রত্ন বের হয় যা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই তাসবিহগুলো আমরা বেশি বেশি পাঠ করব। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক দিন 100 বার পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি প্রত্যেক দিন 100 বার পাঠ করতে পারে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতোও হয় তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পাঠ করব। কারণ নবীজি নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, হাদিসের মধ্যে এসেছে। আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, আমরা যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করি। এই জন্য গুনাহ থেকে ক্ষমা চাইব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জিকির ও তাসবিহগুলো নিয়মিত করার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, নিজে আমল করব, আমাদের আত্মীয় আপনজন প্রিয়জন আমাদের পরিবার সদস্যদেরকেও আমার শিখিয়ে দেব, এই আমলের ব্যাপারে জানাবো। ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। কারণ হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজে সহযোগিতা করে সে ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো।
প্রত্যেক দিন নতুন নতুন আমলের ভিডিও কোরআন হাদিস থেকে রিসার্চ করে আপনাদের খেদমতে যাতে আপনারা সহজে আমল করতে পারেন। মাগরিবের নামাজের পর আমি ভিডিও আপলোড দেই, নিয়মিত দেখবেন, আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।